ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালাম। তো ঠিক আছে, ক্লাসটা ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণটা আমরা শুরু করি। তো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে সেটা সেটার বেসিক সেটার বেসিক পরে আলোচনা করব। আগে আমি চিন্তা করেছি আপনাদেরকে আগে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এটার একেবারে প্রথম থেকে আমরা কিছু সলভ করব। উৎপাদক বিশ্লেষণের যে কোশ্চেন গুলো আসে পরীক্ষায় সেগুলো সলভ করব। দেখেন, প্রথমে প্রথমে আপনাদেরকে আমি যদি বলি, এখানে উৎপাদক বিশ্লেষণ গুলো আমি একটু দেখে নিই। উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে কিভাবে করে করা আছে। ওকে, ওকে, আচ্ছা, 20টার মতো কোশ্চেন দেওয়া আছে। এই উৎপাদক বিশ্লেষণ গুলো আমরা কিভাবে করে করতে পারি এটা আমরা আসলে দেখবো বিভিন্ন ইয়েতে আসা। আচ্ছা, ঠিক আছে। তো সবাই সবাই খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন উৎপাদক। আচ্ছা, আগে করি, তারপরে দেখা যাক অন্য কোনো কোশ্চেন থাকলে। তো আমরা প্রথম যেই জিনিসটা, সবাই রেডি আছি না? রেডি রেডি সবাই? তাহলে উৎপাদক বিশ্লেষণটা আমরা লিখে ফেলি যে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানেটা কি আসলে? উৎপাদক বিশ্লেষণ কথাটার অর্থ কি? এই উৎপাদক বিশ্লেষণ কথাটার অর্থ যে উৎপাদকে পরিণত করা, মানে গুণ আকারে পরিণত করা। যেমন আমি যদি আপনাকে বলি যে ধরেন আপনার কাছে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উৎপাদকে বিশ্লেষণ করে। তো আপনি বলবেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেন? এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে দুইটাই গুণ আকারে আছে, দুইটা গুণ আকারে আছে। কিন্তু আপনাকে যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ কি, এইটা যদি কেউ বলে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ হবে না। অ্যাকচুয়ালি এটার উৎপাদক বিশ্লেষণ করাও যাবে না, মানে দুইটা সংখ্যার গুণিতক আকারে আসলে এটা প্রকাশ করা যাচ্ছে না। তার মানে এটা উৎপাদক বিশ্লেষণ না, কারণ এখানে এটা মাইনাস আকারে প্রকাশ করা আছে, আর এখানে এটা গুণ আছে। এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যেটা গুণ করলে পাওয়া যাবে, তো সেটা কি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। মানে লাস্টে আমাকে কোনো কিছু গুণ আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? কিন্তু এই যে এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে সেটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হবে না। তাহলে আমি যদি এভাবে করে বলি যে এ স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক বিশ্লেষণ কি, তাহলে ব্যাপারটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এর উপর স্কোয়ার, মানে ফোর মানে তো টু এর উপর স্কোয়ার। তাহলে এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার যদি ধরি, তার মানে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এটাই হবে উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, বুঝেছি? হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। এখন এখন কথা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণের সূত্র বলতে আমরা কি বুঝি। উৎপাদকে বিশ্লেষণের সূত্র বলতে আমরা কি বুঝি, প্রথম বিষয়টা এটা আগে বুঝি। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটাকে এটাকে উৎপাদক বিশ্লেষণের সূত্র বলবো কিনা? অ্যান্সার হচ্ছে না।
কিন্তু এটাকে উৎপাদক বিশ্লেষণের সূত্র হিসেবে ইউজ করা যাবে কিনা, মানে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এটাকে ইউজ করা যাবে কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস, ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ হিসাবে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করা যেতে পারে। যেমন এক্সাম্পল দিই একটা, ধরেন আমি বললাম যে যেমন আমি আমি যদি বলি যে a⁴ প্লাস ধরেন 4 দিলাম, a⁴ প্লাস 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, ঠিক আছে, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলায় ফেললাম। আচ্ছা, এটার কি উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে? নাই, কিন্তু আমার সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে a মানে হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস 2 মানে a স্কোয়ার, এই যে দেখেন ভালো করে বুঝেন আমাদের যে সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, a মানে হচ্ছে এখানে a স্কোয়ার আর b মানে হচ্ছে 2, মানে a মানে হচ্ছে a স্কোয়ার এখানে, এই যে কারণ এই যে a স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে a মানে a স্কোয়ার আর হচ্ছে b মানে আসলে 2। তাই যদি হয় তার মানে আমরা বলতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখেন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এমন হতে পারে এরকম জিনিসটা যে a স্কোয়ার প্লাস 2 দিয়ে হোল স্কোয়ার, এই 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a দিয়ে হোল স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ফর্মুলায় ফেলি a প্লাস 2 প্লাস টুয়াইস a ইন্টু a প্লাস a স্কোয়ার প্লাস 2 মাইনাস হচ্ছে টুয়াইস a। এটাকে সাজায় লিখলে পাবো a স্কোয়ার প্লাস টুয়াইস a প্লাস হচ্ছে 2 a স্কোয়ার মাইনাস টুয়াইস a প্লাস হচ্ছে 2। এটা আমরা সাজায় লিখলে পাবো। আচ্ছা, এখানে এই অঙ্কটা ভালো করে আমি বুঝাই দিচ্ছি, ভালো করে দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন ভালো করে, যে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন, এটা আমরা সূত্র জানি, কিন্তু এই সূত্রটা কিন্তু উৎপাদক বিশ্লেষণের সূত্র না। এই সূত্রটা কিসের সূত্র না? উৎপাদক বিশ্লেষণের সূত্র না। কিন্তু আমরা এখানে ইউজ করলাম, কেন ইউজ করতে পারলাম এটা একটু ভালো করে বুঝেন, যে এটাকে a ধরলাম আর এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a মানে a স্কোয়ার আর b মানে হচ্ছে 2ab। তার মানে এইটা তো a স্কোয়ার প্লাস 2 দিয়ে হোল স্কোয়ার আছে, মাইনাস আমি দিলাম হচ্ছে 4a স্কোয়ার, এই 4a স্কোয়ারকে আমরা লিখতে পারি 2a দিয়ে হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় পরের বার পড়ে গেছে, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় যখনই পড়বে তখন সেটা a প্লাস b ইন্টু a মাইনাস b যে ফর্মুলা সেটাতে পড়ে গেলে সেটা কিন্তু গুণ আকারে প্রকাশ হয়ে যাচ্ছে। মানে যখনই এটা এটা গুণ আকারে হয়ে গেল, মানে এইটা যদি এরপরে মনে করেন আপনাকে আমি যদি দিতাম, দেখেন কথাটা ভালো করে বুঝে নেন, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন তাহলে আরো ক্লিয়ার হবেন, যে আপনাকে আমি যদি দিতাম যে a স্কোয়ার প্লাস মনে করেন ধরলাম 4, হ্যাঁ স্কোয়ার প্লাস 4, এটার উৎপাদক বিশ্লেষণ করতে আপনি যদি এরকম করতেন যে 2 দিয়ে হোল স্কোয়ার a প্লাস মানে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2, তার মানে আসলো a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4a। এটাকে কিন্তু আপনি আর ভাঙাতে পারছেন না, এটাকে কিন্তু আপনি আর ভাঙাতে পারছেন না। সেক্ষেত্রে এটার মানে নর্মালি এটার উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, উৎপাদক বিশ্লেষণ একবারই করা যাবে না তা না, করা যাবে রুট দিয়ে করা যাবে, রুট দিয়ে করা যায়, মানে নর্মাল প্রসিজিওরে এই 2√a দিয়ে হোল স্কয়ার আসবে। যাই হোক, নর্মাল প্রসিজিওরে এটার উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না। মানে আমার কাছে আমার মাথায় রাখতে হবে জিনিসটা হচ্ছে যাতে করে পরের বার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b এটা যদি না আসে তাহলে কিন্তু আমাদের সূত্র আসলে হবে না, মানে কারণ দুইটাকে আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, বুঝে নেন, আগে আগে কথাগুলো বুঝে নেন, এরপরে কিন্তু শর্টকাটও দিব। হ্যাঁ, মানে শর্টকাট আসিতেছে, শর্টকাট আসিতেছে, আগে বুঝে নেন জিনিসগুলো যা বলতেছি এগুলো আগে বুঝে নেন, এগুলো আগে আগে বেসিকটা বুঝে নেন, পরে আমি শর্টকাট দেখাই দিব। হ্যাঁ, এটা তো তো ফার্স্টে আমরা বেসিক গুলা বুঝি। আচ্ছা ঠিক আছে, প্রথম কথাটা আমি বললাম এইটা এটা একটু আমি তাহলে বলে নিই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার বিষয়টা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এই সূত্রটা কাজে লাগে আমাদের। তারপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কাজে লাগে যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কাজে লাগে।
আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, গতকালকে লিখে দিয়েছিলাম। আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই কয়েকটা সূত্র যে উৎপাদকের সূত্র, এগুলো অল টাইম আমাদের মুখস্থ থাকতে হবে। এই কয়েকটা সূত্র, এই কয়েকটা সূত্র যে উৎপাদকের সূত্র আছে, উৎপাদকের সূত্র, এগুলো আমাদেরকে অল টাইম মনে রাখতে হবে। উৎপাদকের সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, এটা উৎপাদকের সূত্র না কিন্তু কাজে লাগে, হ্যাঁ। আর এগুলো উৎপাদকের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্ক্রিনে আলো কম না, স্ক্রিনে আলো ঠিক আছে। মানে আপনি রাগিব হাসান, আপনার স্ক্রিনে আলো কম, হ্যাঁ, সেই জন্য আপনি মনে করতেছেন আমার স্ক্রিনে আলো কম। তো এটা কমেন্ট না করে আপনার স্ক্রিনের ইয়াটা, লাইটটা বাড়ায় দেন, তাহলে হয়তো বা ঠিক আছে। উৎপাদকের ব্যবহারিক, ওকে। উৎপাদক করা কেন প্রয়োজন? উৎপাদক করা আহ কেন প্রয়োজন এটা জিজ্ঞেস করছে একজন, হ্যাঁ। তো এটা নিয়ে একটু আমি কথা বলি আগে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের পড়াশোনা করা কেন প্রয়োজন, আমি একটা জিনিস জানতে চাই। ধরেন আপনারা মনে করেন লাভ ক্ষতির অঙ্ক আপনারা খুব বুঝেন যে লাভ ক্ষতির অঙ্ক করা কেন প্রয়োজন। কিন্তু লাভ ক্ষতির অঙ্ক কি, আপনি বলবেন যে আমি যদি ব্যবসা না করি, হ্যাঁ, আমি কোনো পণ্য ক্রয় করব না, বিক্রয় করব না, হ্যাঁ, ক্রয় করলাম, আমি এই লাভ হইলো না ক্ষতি হইলো, আমি কি ওর ও আসলে কত টাকা দিয়ে কিনছে আমি জানতে চাই, বা কত পার্সেন্ট লাভ হইলো এটা আমি জানতে চাই, করবো না। তাহলে আমি লাভ ক্ষতি শিখে, আপনারা এইভাবে করে যদি চিন্তা করেন, পৃথিবীতে বাংলায়, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোন দেশে কোন ঘটনা ঘটছে এটা আমি জেনে লাভ কি, আমি জানবো না, সমস্যা কি? কোন দেশের রাজধানী কি এটা আমি জানবো না, ক্ষতি কি? আমার কি জীবন চলতেছে না? মানে আমি ক খ শিখবো না, এতে ক্ষতি কি? মানে আমার তো কাজ চলতেছে, ধরেন, মানে শিখবো না, তাতে কাজ, সমস্যা কি? বিষয়টা কি, এগুলো হচ্ছে বেসিক। প্রথম প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে বেসিক জিনিস। ধরেন আপনাকে কোনো কাজে লাগাতে হবে, আপনাকে কোনো কোনো কাজে আপনাকে আমি লাগাবো, কোনো একটা কাজে যদি আপনার কাজ করতে হয়, তাহলে কাজটা করার জন্য ধরেন আপনার কি দরকার, আপনার একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে বেশি বেশি না, আপনাকে খুব সহজ একটা হিসাব দেবে বলি। যেমন আপনি মনে করেন একজন টাইপিস্ট, হ্যাঁ, একটা একটা টাইপিস্টের টাইপিস্ট হিসাবে নিয়োগ পাইছেন, টাইপিস্ট হিসাবে। তা টাইপিস্ট হিসাবে নিয়োগ পাওয়ার পরে, হ্যাঁ, আপনাকে এ এর উপরে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার লিখেছে, কিন্তু আপনি এগুলা জানেনই না যে এই জিনিস কি আর এই জিনিস কি, এগুলো আপনি চিনেন না। তা আপনি টাইপিং এরও কাজ করতে পারবেন না, যদি এরকম কিছু আসে আপনি টাইপিং এরও কাজ করতে পারবেন না, একবারে সহজ সরল ভাষায়। পৃথিবীর যে কোনো কাজ হচ্ছে যে কোনো জিনিসের সাথে রিলেটেড। বীজগণিত হচ্ছে এমন একটা জায়গা যে যেই জায়গার সাথে সবকিছুই রিলেটেড। আপনি মনে করেন যে একেবারে ছোট জায়গা থেকে শুরু করে, আপনারা এখনো কর্মক্ষেত্রে যান নাই, কর্মক্ষেত্রে গেলে বুঝতে পারবেন, সবকিছুর সাথে সবকিছুই রিলেটেড, ঠিক আছে, সবকিছুর সাথে সবকিছুই রিলেটেড। তাই আপনারা কখনো এইভাবে চিন্তা করেন না যে এই জিনিসের কাজ কি, ওই জিনিসের কাজ কি। আপনার মনে করেন ওই ওই দেশে কিসের কি ঘটনা ঘটছে এটা শুনে আমার লাভটা কি, এরকম করে কোশ্চেন করার প্রয়োজন নাই, সবকিছুরই প্রয়োজন আছে, ঠিক আছে। আর অন্য কথা তো বাদই দিলাম, আমাদের যে ম্যাথের জিনিসগুলো, ম্যাথের উপরেই পৃথিবী চলতেছে। আপনি মনে করেন যে একটা জায়গাকার ম্যানেজার হইলেন, তো ম্যানেজার হওয়ার পরে আপনার একটা একটা মনে করেন বিল্ডিং এর নিয়ে হিসাব করতেছেন, বিল্ডিং এ কত টাকা খরচ হয়েছে, কি সমাচার, কিরকম, এটার জন্য আপনার ইকুয়েশন জানতে হবে, নাহলে আপনি পারবেন না। বিভিন্ন জিনিসগুলো এটার সাথে রিলেটেড, আর আরো বিষয় আছে। ওকে,
আচ্ছা ঠিক আছে, এখন আসেন উৎপাদকীয় বিশ্লেষণের কথা যদি বলি আমরা। উৎপাদকীয় বিশ্লেষণে তাহলে আমরা এই কয়েকটা সূত্র জানলাম, সূত্র দিয়ে আগে কিছু করি তো। বলেন তো এ কিউব প্লাস যদি 8 থাকে, সূত্র কি সবার মুখস্থ হয়েছে? ইয়েস অর নো, সবার কাছে একটু আমি জানতে চাই। এই সূত্রগুলো সবার মুখস্থ হয়েছে? এই সূত্রগুলো সবার মুখস্থ হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সবার মুখস্থ হয়েছে? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। সবার মুখস্থ হয়েছে না? ওকে, ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা সূত্র দিয়ে আপনাকে যদি প্রথমে বলি যে এ স্কোয়ার, মনে করেন আপনার কাছে আছে 4a² মাইনাস 25, এটার উৎপাদক বিশ্লেষণ করেন, সবাই করেন দেখি তাড়াতাড়ি। বলেন উৎপাদক বিশ্লেষণের ইয়াটা কি হবে, এটার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি করেন। ক্লিয়ার? ওকে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে আমাদের হয়ে গেল, তাই না? যে 2 এর উপর স্কোয়ার দিলে 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার দিলে 25, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার আমরা? ওকে, ওকে। সেকেন্ড, আচ্ছা আপনাদেরকে যদি আমি বলি এ কিউব মাইনাস 8, এ কিউব প্লাস 8, এটার উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন না সবাই? এ কিউব প্লাস 8 এটার উৎপাদক বিশ্লেষণ করেন। মানে আমরা এর আগের উৎপাদক বিশ্লেষণ করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এবার এ কিউব মাইনাস এ কিউব প্লাস 8 মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলাই দিয়ে ইয়ে করেন দেখি। এ কিউব প্লাস 8 এর উৎপাদক বিশ্লেষণ করেন। এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কার কিউব করলে 8 আসে? হুম, 2 3 বার গুণ করলে 8 আসে, মানে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 আসে। এ কিউব প্লাস 2 কিউব, তার মানে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, তার মানে এই দুটো গুণ মানে 2a প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার মানে 4। ক্লিয়ার? ওয়ান এর কিউব করলে 1 আসে, মানে 1 3 বার গুণ করলে, 2 3 বার গুণ করলে 8 আসে। সেরকম 3 3 বার গুণ করলে কি আসে বলেন? 3 3 বার গুণ করলে কি আসে? 3 ইন্টু 3 ইন্টু 3 করলে কি আসে? 3 কিউব কত? 27। 4 3 বার গুণ করলে কি আসে? 4 ইন্টু 4 ইন্টু 4 64 আসে, তাই না? 4 4 16, 4 16 64। 5 3 বার গুণ করলে কি আসে? 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125 আসে। 6 ইন্টু 6 ইন্টু 6 কত আসে? 216 আসে। এগুলো জিনিসগুলো একটু মানে জেনে রাখবেন আর কি। আচ্ছা, আমরা যদি বলি 8a কিউব, হ্যাঁ, প্লাস 27, 8a কিউব মাইনাস 27, এটার উৎপাদক বিশ্লেষণ করেন। 8a কিউব মাইনাস 27, এটার অ্যান্সার, এটার উৎপাদক বিশ্লেষণ করেন দেখি সবাই। 8a কিউব মাইনাস 27, এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাড়াতাড়ি করেন।
কি আসবে? 2a দিয়ে হোল কিউব মানে 2 এর উপর কিউব মানে 8, এর উপর কিউব মানে a কিউব, মাইনাস 3 এর উপরে কিউব মানে 27। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার দিলে 4a স্কোয়ার আসবে। 2a এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, a এর স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, মাইনাস ab তাহলে 2a ইন্টু 3 মানে হচ্ছে 2 আর 3 গুণ করলে 6 ইন্টু a মানে 6a, আর 3 এর উপরে স্কোয়ার দিলে 9, তাই না? হ্যাঁ, 4a স্কোয়ার প্লাস প্লাস 6a, আচ্ছা প্লাস প্লাস 6a, আবার এটা মাইনাস করেন না, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এইটার উপর স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস, হ্যাঁ, প্লাস ab, 3 দুগুণে 6, 6a প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 9। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, সমস্যা নাই, না লিখলেও চলবে, অ্যান্সার না লিখলেও চলবে। মানে আপনারা নিজেরা নিজেরা যারা ফোনে টোনে আছেন তারা যদি মানে অ্যান্সার নাও লিখতে পারেন বা কমেন্ট নাও করতে পারেন, প্রবলেম নাই, নিজেরা বুঝলেই হলো, ক্ষতি নাই। ওকে, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস আমরা শিখি, উৎপাদক করার একটা বড় বিষয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার যে সিস্টেম গুলা থাকবে তার মধ্যে সবচেয়ে বড় বিষয় উৎপাদক করার সেটা হচ্ছে কমন নেওয়া। 1 নাম্বার হচ্ছে কমন নেওয়া। কমন নেওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমি আপনাকে যদি বলি a স্কোয়ার প্লাস 5a, এটার উৎপাদকীয় বিশ্লেষণ কি হবে? দুইটারই মধ্যে a আছে, তাই একটা a কমন নিলে a প্লাস 5 হবে, এটাই এর উৎপাদকীয় বিশ্লেষণ। তাহলে উৎপাদক বিশ্লেষণের ফার্স্ট কাজ হচ্ছে, ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কমন যায় কিনা, মানে প্লাস বা মাইনাস দুইটা আলাদা আলাদা রাশির মধ্যে কমন কোনো জিনিস আছে কিনা। ঠিক আছে, ধরেন আমি বললাম যে এক্স কিউব প্লাস হচ্ছে মনে করেন 6x স্কোয়ার, তাহলে এখানে এক্স এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, মানে এখানে তিনটা এক্স গুণ আকারে আছে, এখানে দুইটা এক্স গুণ আকারে আছে, তাহলে একটা এক্স স্কোয়ার কমন নিলে আমার থাকবে হচ্ছে এক্স প্লাস 6। ঠিক আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার কমন গেলে আমার থাকে এক্স প্লাস 6। তাহলে কমন নেওয়া হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেকেন্ড, উৎপাদকে বিশ্লেষণ করার সময় সূত্র প্রয়োগ করা। থার্ড, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মিডিল মানে মধ্যপদ বিভক্তিকরণ, যেটাকে বলে মধ্যপদ বিভক্তিকরণ। এবং লাস্টে এখানে আসতেছে অন্যান্য অন্যান্য আরো কিছু বিষয় থাকে যে অন্যান্য কাজ করা যেতে পারে। এই অন্যান্যর মধ্যে একটা পার্ট হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, ভাগশেষ উপপাদ্য অন্যান্যের মধ্যে একটা একটা পার্ট থাকে হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তাহলে কমন নেওয়া জিনিসটা আমরা বুঝছি, সূত্র জিনিসটা বুঝছি, হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে মিডিল টার্ম জিনিসটা আমরা একটু বুঝবো, তাহলেই আমাদের মোটামুটি ভাবে করে একটা জিনিস আসবে। এবং অন্যান্যর মধ্যে অনেক কিছুর মধ্যে একটা ভাগশেষ উপপাদ্য একটা টার্ম থাকে। তো ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, এটার মধ্যে চলে আসি। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, মিডিল টার্মের অঙ্ক, এগুলো কেমনে করে? মিডিল টার্মের অঙ্ক করা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন কিভাবে করে করবেন। মনে করেন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আছে 6, এটা আছে। তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করার যেটা সিস্টেম সেটা হচ্ছে মিডিলের যেই টার্মটা আছে, মানে সেই টার্মটা যদি আপনি দেখেন এইখানে যত পাওয়ার আছে সেই পাওয়ারের যে অর্ধেক পাওয়ার এখানে আছে, তাহলেই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায়। তাহলে করার সিস্টেমটা কি?
আপনি আগে দেখবেন এইখানে আছে 5x আর এইখানে আছে 6। এমন এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল হচ্ছে 6 কিন্তু যোগফল হচ্ছে এইটা, যোগফল হচ্ছে 5। মানে যোগ করে 5 পাওয়া যাবে কিন্তু গুণ করে 6 পাওয়া যাবে। যোগ করে মানে এই যে দেখেন 3 আর 2 যোগ করে 5 গুণ করলে 6, 3 আর 2 গুণ করলে 6, 3 আর 2 যোগ করলে 5। এই যে যেই দুইটা সংখ্যা আপনি পেলেন, যদি এক্স এর সামনে কোনো সংখ্যা না থাকে তাহলে জাস্ট আপনি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 করে দিলেই এটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। কথাটা বুঝেন নাই মনে হয়। মানে যেই দুটা সংখ্যা পেলেন যে এই দুটার গুণ করলে 6, এই দুটা যোগ করলে 5, তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 6 এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2। ঠিক আছে, আবার বুঝি। মনে করেন এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস আমি বললাম যে মনে করেন 27। তাহলে আমার এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 27, গুণফল 27 কিন্তু আপনার যোগফল হচ্ছে 12। আপনি বলবেন 3 9 27, 3 আর 9 আর 3 গুণ করলে 27 হয়, 9 আর 3 যোগ করলে 12 হয়। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 3। এটাই আপনার অ্যান্সার। এখনো বুঝি নাই তাই না? বুঝছি। আচ্ছা, যদি না বুঝে থাকি আরেকবার। মনে করেন আমি আপনাকে বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 17x প্লাস হচ্ছে 60। তাহলে আমরা কি করব? 60কে কিভাবে ভাঙা যায়? 20 আর 3, কিন্তু 20 আর 3 যোগ করলে তো 60 হয় না। মানে যোগ করলে তো গুণ করলে 60 হয় কিন্তু যোগ করলে তো 17 হয় না, হইলো না। আর কি করা যায়? 15 আর 4, 4 15 60, কিন্তু 15 আর 4 যোগ করলে তো 17 হয় না। আরেকটা কি করা যায়? 5 12 60, 5 আর 12 যোগ করলে 17 হয়। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এক্স প্লাস 17 এক্স প্লাস 12 ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 5। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, মানে এই জিনিসটা আসলে আমরা মানে নর্মালি এই অঙ্কটাই আসলে বিষয়টা কি ছিল আসলে, এক্স স্কোয়ার প্লাস 17x প্লাস 60, এটা যদি নর্মাল নিয়মে করতে হইতো তাহলেও এই জিনিসটাই বের করতে হইতো যে 12 আর 5 হয়তো, 12 আর 5 যোগ করলে 17 গুণ করলে 60। তার মানে আমাদেরকে এটা মধ্যপদটাকে এই 12x প্লাস 5x প্লাস 60 লিখতে হইতো। তারপরে এই 12x এবং এক্স স্কোয়ারের মধ্যে কমন যাইতো এক্স, এক্স প্লাস 12 হতো, এবং এইখান থেকে কমন যাইতো 5, এখানে এক্স প্লাস 12 হতো, এখানে এক্স প্লাস 12 ইন্টু এক্স প্লাস 5, এইভাবে করে লিখতে হইতো। কিন্তু এটা না লিখে আমরা ডিরেক্ট এই অ্যান্সারটা লিখেছি। ক্লিয়ার? আমরা বুঝেছি? বুঝেছি আমরা? মানে এতগুলা লাইন কি না করে আমরা জাস্ট কি একবারই অ্যান্সার দিয়েছি। ঠিক আছে। Okay. আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে জীবন তো এত সহজ নাও থাকতে পারে। দুইটা লাইন না, 3 4টা লাইন বেশি লিখতে হইতে 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 পারতো। আচ্ছা, এখন জীবন এত সহজ না, জীবন একটু কঠিন হইলো। মনে করেন এইখানে এক্স স্কোয়ার মাইনাস 12x আপনার প্লাস মনে করেন 36 দেওয়া আছে, 32 দেওয়া আছে, ধরেন 32। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ আমরা কি করব? আমার যদি এই জায়গাটাতে প্লাস থাকে, এই জায়গাটাতে যদি প্লাস থাকে, আপনারা মনে রাখেন এই জায়গাটাতে যদি প্লাস থাকে, আমার চিন্তা ভাবনার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। চিন্তা ভাবনার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। কি চেঞ্জ আসবে না? যে এইটা এমন দুইটা সংখ্যা নিব যেই দুটার গুণফল, যে দুটার গুণফল হচ্ছে 32 কিন্তু যোগফল হচ্ছে 12। অ্যান্সার কি? 8 আর 4, 4 আর 8 গুণ করলে 32 হয়, 4 8 32, আর 4 আর 8 যোগ করলে 12 হয়। আমাদের সিস্টেমের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। শুধু চেঞ্জটা আসবে যেহেতু এখানে -12, এখানে যেহেতু মাইনাস কথাটা আছে, তাই -8 আর -4 আমরা চিন্তা করবো। -8 আর -4 যোগ করলে আসলে 12 হয়,
-12 হয়, আর -8 আর -8 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 32 হয়। তার মানে আপনার অ্যান্সার আসবে x-8 এবং হচ্ছে x-4। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনারা এইভাবে চিন্তা করতে পারেন। যদি এই জায়গাটাতে প্লাস থাকে তাহলে মানটা বের করে দুইটারই আগে জাস্ট আগে মাইনাস বসাই দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। মানে এই জায়গায় প্লাস কিন্তু এই জায়গায় মাইনাস যদি থাকে। আরেকবার বলি, ধরেন মনে করেন আছে আপনার x² - 14x প্লাস হচ্ছে 40। তাহলে এই 40কে আমি এমন ভাবে ভাঙবো যাতে করে 14 আসে যোগ করে। তাহলে 10 আর 4 যোগ করে 14 গুণ করলে 40। তার মানে x-10 হবে, x-4 হবে। আপনি এইভাবেও চিন্তা করতে পারেন, ডিরেক্টলি আমি মাইনাস বসাই দেবো। ঠিক আছে, এটা যদি বড় করে করতে হয় অনেক সময় লাগবে, কিন্তু মানে ব্যাপারটা কি, এগুলো মানে এমসিকিউ তে আসলে আপনি যদি বড় লাইনে করতে চান, মানে যেমন x² - 10 - 4x + 40, হ্যাঁ এখানে এক্স কমন নিলাম, x-10 -4 কমন নিলাম, x-10 তারপরে x-10 ইন্টু x-4, এই আর কি। এটা হচ্ছে নর্মাল করার সিস্টেম। হ্যাঁ, আবার আপনি 32কে যখন ভাঙছেন, 32কে ভাঙার সময় আপনি চিন্তা করবেন যে আমি যদি 16 × 2 করি, 16 × 2 = 32, কিন্তু আমার তো লাগবে 12, তা 16 আর 2 গুণ করলে তো আর 12 হয় না। তার মানে আমি আরেকটু কমাই, তার মানে আমি চলে গেলাম যে কত কত 32 হয়, 16 × 2 = 32, 3 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 × 8 = 32, তাহলে 4 আর 8 যোগ করলে 12 হয়, শেষ কাহিনী। ভাঙ্গার বিষয়টা এরকম করে চিন্তা করতে হবে, একটু ট্রায়াল এরর করতে হবে। 40 আমি চিন্তা করব 40কে ভাঙা, 40কে এমন কিভাবে ভাঙবো, 40কে আপনার মনে করেন ফার্স্টে ভাঙতে ইচ্ছা করলো 20 × 2, তা 20 আর 2 যোগ করলে তো আর 12 হয়, 14 আসে না। তারপর এবার চিন্তা করলেন 10 আছে, হ্যাঁ 10 আছে যোগ করলে 14 আসে, শেষ কাহিনী। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। জীবন কি সহজ হয়ে গেছে? x² মাইনাস মনে করেন আপনার কাছে আছে 15x প্লাস 36, কত হবে বলেন? কি করব? আচ্ছা 36, তাহলে 12 আর 3 না, তার মানে x-12 x-3। ভেরি গুড। না 4 আর 9 না তো, 4, 4 আর 9 দিলে তো 4 আর 9 যোগ করলে তো 13 হয়, এখানে 13x থাকলে ওইটা হইতো x² মাইনাস 13x প্লাস 36 হইলে 13 আর 9 আপনি 9 আর 4 দিতেন, কারণ 4 × 9 = 36, 4 আর 9 যোগ করলে 13, তাহলে x-9 ইন্টু x-4 হইতো। ঠিক আছে, 12 আর 3 কিন্তু। হ্যাঁ ওকে, এখন থার্ডে চলে যাই। থার্ড ওয়ান, এমন কি হতে পারে না যে আমাদের জীবনটা একটু কঠিন হয়ে গেছে, যে এইখানে প্লাস আছে, মনে করেন x² প্লাস দিয়েছেন মনে করেন 10x, কিন্তু মাইনাস দিয়েছে 20। তার মানে এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় প্লাস আছে, অথবা এমনও হইতে পারে x² - 10x -20, মানে দুই জায়গাতেই মাইনাস আছে, এটাও তো হইতে পারে, পারে না? মানে যেমন এই জায়গায় প্লাসের দুইটা ঘটনা ঘটতে পারে, যে এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, সেরকম এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, অথবা এই জায়গায় মাইনাস আছে এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস এই জায়গায় মাইনাস, এই তো এই চারটা ঘটনা ঘটতে পারে। তাহলে কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে, তাহলে বিয়োগ করে মিলাতে হবে, আমাদের মাথায় রাখতে হবে এখানে মাইনাস থাকলে আমাকে বিয়োগ করে মিলাতে হবে। মানে এমন দুইটা, এই গুণ করে 20 মিলবে কিন্তু বিয়োগ করে 10 আসবে। অ্যান্সার হচ্ছে অ্যান্সার, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, একটু আমি ভুল লিখছি, এটা আমি লিখতে হবে 24 আর কি, দুটাতেই 24 দেন, 24 দেন, মানে উৎপাদক বিশ্লেষণ 20 দিলে হবে না, 24 দেন। তাহলে এমন দুইটা সংখ্যা করেন, এমন দুইটা সংখ্যা করেন যেই যেই ঘটনাটা আহ এই ঘটনাটা হচ্ছে যে মনে করেন একটা 12 একটা হচ্ছে 2,
তাহলে 12 আর 2 বিয়োগ করলে 10 হয়, 12 আর 2 গুণ করলে 24 হয়। এখানে ওই একই কথা, 12 আর 2 মানে বিয়োগ করে আমাকে মিলাতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। 6 আর 4 তো যোগ করলে, যোগ করার কাহিনী কিন্তু শেষ, মানে যোগ করে মিলানোর বিষয়টা হচ্ছে যদি 10x প্লাস মনে করেন 24 থাকতো, তাহলে আমার যোগ যোগ করে আমি 6 আর 4 বসাতে পারতাম। এটা যদি এইখানে যদি যোগ চিহ্ন থাকতো, মানে এই জায়গায় যোগ চিহ্ন যদি থাকে, তাহলে আমাকে যোগের কথা চিন্তা করতে হবে। আর এই জায়গায় যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে আমাকে বিয়োগের চিহ্ন কথা চিন্তা করতে হবে। কথা কি বুঝেছি? কথা বুঝেছি কিনা? মানে এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে বিয়োগ চিহ্ন আছে নাকি যোগ চিহ্ন আছে, এই জায়গাটা আমাদের দেখতে হবে। এই জায়গায় বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে মিলাইতে হবে, এই জায়গায় যোগ চিহ্ন থাকলে যোগ করে মিলাইতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। 6 আর 4 হতো এরকম এরকম অবস্থায়। আচ্ছা, তার মানে 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়, এখানেও 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। আচ্ছা, বিয়োগ করে। কিন্তু যদি এইখানে প্লাস চিহ্ন থাকে, এখানে তো বিয়োগ করে মিলাইছেন, এইখানে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে মনে রাখবেন বড়টার আগে প্লাস বসবে, ছোটটার আগে মাইনাস বসবে। তার মানে x+12 ইন্টু হচ্ছে x-2, আপনার উৎপাদক বিশ্লেষণ। আর যদি এই জায়গায় মাইনাস থাকে, তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে x-12 আর x+2। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝেছেন? আরেকবার আরেকবার বলি, দেখেন সবাই সবাই খেয়াল করেন। ধরেন x² মাইনাস, আমি বললাম যে মাইনাস 15x মাইনাস 125, না 100, তাহলে কি হবে? এখানে মাইনাস আছে, তাহলে বিয়োগ করে 15 মিলাইতে হবে, গুণ করে 15, বিয়োগ করে 100 মিলাইতে হবে, ধরি বিয়োগ করে 15 মিলাইতে হবে, গুণ করে 100 মিলাইতে হবে। তার মানে 20 আর 5 গুণ করলে 100, 20 থেকে 5 বিয়োগ করলে 15। যেহেতু এইখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস বসবে, ছোটটার আগে প্লাস বসবে। তার মানে x-20, এক্স প্লাস হচ্ছে 5। মানে অ্যাকচুয়ালি কেউ যদি নর্মাল নিয়মে করতে চায়, অঙ্কটাতে এইভাবে করেই আপনারে বুঝতে হবে। মানে বুঝতে হবে কেমনে আমি আপনারে বলি। মানে প্রথমে আমি বুঝে নিব যে বিয়োগ করলে মিলাইতে হবে, তাই এখানে এখানে আসবে 5, এখানে আসবে 20, 5 20 হচ্ছে 100। তাই আমাকে চিন্তা করতে হবে এটাকে ভাঙবো যাতে -15 আসে, তার মানে 20-এর আগে মাইনাস বসবে, আর 5-এর আগে প্লাস বসবে, মাইনাস হচ্ছে 100। তারপরে এক্স কমন নিতে হবে, x-20 প্লাস 5 কমন নিতে হবে, x-20। তার মানে x-20 ইন্টু x+5। মানে ব্যাপারটা হচ্ছে যে এই এই কয়েকটা লাইন লিখে যে আপনার খুব সহজ হলো এমন না, বিষয়টা সবই আপনাদের বুঝেই লিখতে হবে। এখানে জাস্ট আপনি শর্টকাটটা মনে রাখার বিষয়টা হচ্ছে এরকম, যে এইটা আর এইটা বিয়োগ করলে 15 মিলতেছে, গুণ করলে 100 মিলতেছে। এই তো যেহেতু এখানে মাইনাস আছে, বিয়োগ করে 15 মিলাইতে হবে, গুণ করে 100 মিলাইতে হবে। এখন এইখানে মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস আর ছোটটার আগে প্লাস, এই তো বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এখন খেয়াল করেন, আপনারা নিজেরা একটু করেন দেখি, একটু প্র্যাকটিস করেন। মনে করেন x² প্লাস, সবাই সবাই সঠিক করবেন, হ্যাঁ, কেউ ভুল করবেন না। দেখি কে কে পারেন আপনারা। মনে করেন x² প্লাস 14x মাইনাস, বলেন এটা। তার মানে
বিয়োগ করে মেলাতে হবে। 16 আর 2 বিয়োগ করলে 14, গুণ করলে 32। যেহেতু এখানে প্লাস, তার মানে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস। ঠিক আছে, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ মিডল টার্মে সমস্যা হবে না। আচ্ছা, এখানে আচ্ছা, এইসব বাদ দিও অনেক কিছু অঙ্ক আছে যেগুলোতে আপনার কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। যেমন ধরেন ধরেন আমি আপনাকে বললাম অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হতে পারে। ধরেন আপনাকে আমি বললাম যে এ স্কোয়ার, হ্যাঁ মিডিল টার্মে এগুলো প্র্যাকটিস করেন তাহলেই হবে। মনে করেন আপনাকে আমি বললাম যে এ স্কোয়ার প্লাস ওয়াইজ এ, না থামেন, এক্সাম্পল দিই না। আচ্ছা, অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতে হতে পারে। আহ এগুলো এগুলো নিয়ে আমরা একটু দেখি কি কি আসছে, আপনাদের ইয়াতে কি কি আসছে সেটাই দেখি আগে বিভিন্ন পরীক্ষাগুলোতে। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এই যে এই অঙ্কটাই আমি করাতে যাচ্ছিলাম। তো এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো ভালো করে করে রাখেন। এই এই যে যেগুলো আপনাদের করতে হবে এগুলো বড় অঙ্ক, একটু বড় অঙ্ক আসতে পারে, সমস্যা নেই। যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান। দেখেন এখানে বিষয়টা বুঝেন, ব্যাপারটা বুঝতে হবে আপনাকে আগে যে ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস ওয়ান, এইটার কিন্তু আপনি উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন, কারণ এ স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার করে দিলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়। এটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু আপনার অঙ্ক অনেক সহজ। কথাটা বুঝেন, মানে এই জিনিসটা আগে ভালো করে বুঝে নেন, এই জিনিসটা সুন্দর করে বুঝে নেন যে এইখানে যদি আমি এক্স স্কোয়ার নিয়ে একটা যদি কম মাইনাস কমন নেই তাহলে আমাদের আসতেছে ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান। এই জিনিসটা কিন্তু সূত্রে পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2a আর বি মানে ওয়ান মনে করলাম, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ান এর উপর স্কোয়ার, তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার। মানে এই জিনিসটা যে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা যদি আপনি বুঝে যান তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই টাইপের এই টাইপের নর্মাল যে ইয়েগুলো আছে এটা কিন্তু আপনাদের পারতে হবে। একটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, মানে এটা দেওয়া আছে, আর একটা এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হবে, এটা ঘ নাম্বার হবে। কথা কি বোঝা গেছে? দেখেন তো বুঝছেন কিনা। আচ্ছা, মাইনাস করার সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখেন, যেহেতু এক্স মাইনাস ওয়াই, এই যে এটা এটা যে আছে, আচ্ছা আরেকবার বলে দেবো, হ্যাঁ বলে দিচ্ছি, দেখেন মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান আছে, হ্যাঁ। এই অবস্থায় আপনাকে বুঝতে হবে যে এক্স স্কোয়ার দিয়ে যদি একটা মাইনাস দিই তাহলে যদি কমন নেই, মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে এই যে ওয়াই স্কোয়ারের আগে যে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটার আগে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, প্লাস টোয়াইস ওয়াই হয়ে যাবে, এটার আগে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তার মানে আমি যদি এক্স স্কোয়ার মাইনাস দিই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা কি ওয়াই প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার। কেন? মানে এই যে ওয়াই এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এর উপর স্কোয়ার, হ্যাঁ, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে বি। আচ্ছা, মাইনাস বি কেমনে করলাম দেখেন, এক্স থেকে যদি মাইনাস ওয়াই প্লাস ওয়ান করেন তাহলে যখন ব্র্যাকেটটা উঠাই দিবেন ওয়াই এর আগে মাইনাস আসবে, ওয়ান এর আগে কিন্তু মাইনাস আসবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস আর কি। সেই জন্য কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, আবার মাইনাস যখন দিয়েছি এক্স মাইনাস ওয়াই
এই ওয়ানের আগে এই মাইনাস দিয়ে যেহেতু এটাকেও গুণ হচ্ছে -1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? আপনারা পড়াশোনায় মনোযোগ দেন, আবার নিজেরা নিজেরা গল্প করতেছেন। আপনাদেরকে গতদিনই বলছি যে গতদিন আপনারা নিজেরা অন্য টপিকে চলে চলে যায়েন না, অন্য টপিকে চলে না যেয়ে পড়াশোনায় মনোযোগ দেন। একজন একটা কোশ্চেন করতেছে, আরেকজন আরেকটা অ্যান্সার দিচ্ছে, এদিকে এদিকে মনোযোগ দেন। আচ্ছা আচ্ছা, ওকে, এটা দেখেন, এই অঙ্কটা দেখেন, 9x² - 9x - 4। হ্যাঁ, 9x² - 9x - 4। আচ্ছা, যদি এই এই যে এক্স এর সাথেও কোনো সংখ্যা থাকে, তাহলে এই দুটা যে সংখ্যা আছে, এই দুটা সংখ্যাকে আমরা আগে গুণ করে দেবো। এই দুটা সংখ্যা গুণ করলে কি হবে, এক্স এর আগেও যদি কোনো সংখ্যা থাকে, তাহলে 4 আর 9 গুণ করলে কত হবে, 36। 36, এই আমাকে যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে বিয়োগ করে 36, বিয়োগ করে আমাকে 9 মিলাইতে হবে এবং গুণ করে 36, বিয়োগ করে 9 গুণ করে 36, তার মানে 3 12 হচ্ছে 36, কারণ 12 থেকে 3 বিয়োগ করলে 9 আসে। ঠিক আছে, এখন যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস বসবে। তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে 9x² - 12x প্লাস 3x মাইনাস হচ্ছে 4, নর্মাল নিয়মেই করি। 9 আর 12 এর মধ্যে কমন যায় কি, কমন যায় 3, তারপরে 3x কমন নিলে আরেকটা 3 থাকে, এখানে x² এর মধ্যে x কমন যায়, তার মানে 3x মাইনাস এখানে x কমন যাচ্ছে, থাকতেছে হচ্ছে 4, প্লাস 1 কমন নিলে 3x মাইনাস হচ্ছে 4, তার মানে থাকে 3x - 4 ইন্টু 3x + 1। আচ্ছা, মানে এক্স্যাক্টলি এটা এটা করারও শর্ট নিয়ম আছে, এটা করারও শর্ট নিয়ম আছে, যদি এখানে এখানে মিলে যায় তাহলে এটারও করা শর্ট নিয়ম আছে। শর্ট নিয়মটা আমি দেখাচ্ছি, আগে এটা আগে বুঝে নেন, আগে নর্মাল নিয়মটা বুঝে নেন, যে 3x প্লাস 1 ইন্টু হচ্ছে 3x - 4, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা আগে বুঝে নেন, শর্টকাটটা পরে বুঝাচ্ছি, আগে এটা বুঝে নেন। আচ্ছা, আরেকবার এটা বলতে বলছে সবাই। হ্যাঁ, তাহলে আরেকবার বলে দেই, সেটা হচ্ছে 9x² - 9x মাইনাস হচ্ছে 4 আছে, তাহলে 9 আর মানে এই দুইটা গুণ করতে হবে, 4 আর 9 গুণ করলে 36। এখানে যেহেতু 9 আছে, এখানে কিছু না থাকলে এই কাজটা করতে হতো না, আমি বলছি এখানে কিছু থাকলে অন্যভাবে করতে হয়, সেটাই এখন শেখাচ্ছি। 4 আর 9 গুণ করলে 36, তাহলে এখানে যেহেতু এটার সংখ্যার আগে মাইনাস আছে, তার মানে বিয়োগ করে আমাকে 9 মিলাইতে হবে, গুণ করে 36 মেলাতে হবে, গুণ করে, তাহলে 3 12 হচ্ছে 36। যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। আচ্ছা, যান এখন আমরা শর্টকাটে চলে আসি। এতটুকু করতে পারবেন তো নাকি? এতটুকুর পরে শর্টকাটে আসবেন, শর্টকাটে এখন আসি। হ্যাঁ, শর্টকাটটাও একটু একটু জিনিসটা মাথা খাটাইতে হবে, এতটা শর্টকাটটা ইজি না। আমি শর্টকাটটা বলি, এরপরে শর্টকাটটা হচ্ছে যে এইখানে এই যে বড়টার আগে, তার মানে এক্স মাইনাস, আপনার যে অ্যান্সারটা আসবে x - 12/9, মানে এই 9 দিয়ে আপনি ডিভাইড করবেন, ইন্টু এক্স মাইনাস এক্স, এটা তো প্লাস, এক্স প্লাস 3/9। এটা এটা করার পরে দেখেন, এটা করার পরে আপনি কাটাকাটি করবেন, 3 ওকে 3, 3 4 হচ্ছে 12, শর্টকাটে চলে যাচ্ছে। এটা হচ্ছে 3 ওকে 3, 3 3 9। এরপরে জাস্ট আমরা যদি এটাকে লসাগু করি, 3 যদি লসাগু হয়, তার মানে এটাকে এটা দ্বারা যদি গুণ করি, যে 3x আর মাইনাস থাকে 4, ইন্টু এটাকে এটা দিয়ে গুণ করলে, লসাগু করলে মনে করেন যে 3x প্লাস থাকে 1, এইভাবে করে অ্যান্সারটা আসবে। বুঝেন নাই মনে হয়? এটা এটা প্র্যাকটিস করাচ্ছি, আরো প্র্যাকটিস করাচ্ছি, সমস্যা নাই, এটা আরো প্র্যাকটিস করাচ্ছি, দেখেন সবাই সবাই খেয়াল করেন।
আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করাই। প্র্যাকটিসটা হচ্ছে যে 6x² প্লাস 11x প্লাস হচ্ছে 4। দেখেন এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আগে ওইটা আবার করে দেবো, সমস্যা নেই, আগে এটাকে ক্লিয়ার হন। বলেন প্রথমে কি এই দুটা গুণ করতে হবে না? এই দুটা গুণ, এই দুটা গুণ করতে হবে না আগে? তাহলে 24 গুণ করে 24 মিলাইতে হবে। গুণ করে 24 আর যোগ করে 11, তার মানে কি হবে 8 এবং 3, 3 8 24। ক্লিয়ার? এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এ পর্যন্ত ক্লিয়ার নাকি আগে বলেন, এ পর্যন্ত কি ক্লিয়ার? সবাই একটু বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার। এর পরের কাজটা হচ্ছে যে আপনি আপনার নিয়ম অনুসারে আপনার আসার কথা যে x+8 ইন্টু হচ্ছে x+3, এটাই তো আসার কথা নাকি? আপনার নিয়ম অনুসারে এটাই তো আসার কথা, আমরা এতক্ষণ থেকে যা শিখছি এটাই তো আসার কথা, তা কি না? ইয়েস অর নো? এটাই তো আসার কথা, এতক্ষণকার নিয়ম অনুসারে এটাই আসার কথা। কিন্তু জাস্ট আমরা যেই কাজটা করব, এখানে যেহেতু এটা এই যে 6টা যে ছিল, এই 6 দিয়ে জাস্ট এখানে ভাগ আকারে লিখবো, জাস্ট ভাগ আকারে লিখবো। ভাগ আকারে লিখার পর যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কাটাকাটি করবেন, যেমন কাটাকাটি যাচ্ছে, তো এটা 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটাও কাটাকাটি যায়, 3 ওকে 3, 3 দুগুণে 6, এই তো কাটাকাটি তো গেছে না? কাটাকাটি গেছে। এখন জাস্ট আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি এই রাশিটাকে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এটাকে এই যে এইখানে যে নিচে আছে এই নিচেরটা দিয়ে দুইটাকে আমি গুণ করে দিব। এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আসবে 3x, আর এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, কারণ 3 3 কাটা যায়, তাহলে থাকে 4। এটা মনে মনে এটা জাস্ট প্র্যাকটিস করে নেবেন। এটাকে যদি আমরা নিচের রাশিটা দিয়ে উপরেরটা দিয়ে গুণ করে দিব, তার মানে আসবে হচ্ছে এদিকে আসবে 2x, আর এই জায়গায় যে 1, মানে এদের 1 দিয়ে গুণ করলে, বা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে নিচে যে 3 আছে আমি লসাগু করে দিলাম, লসাগু করলে আসবে 3x+4, এই 3টাকে বাদ দিয়ে দিব, তারপরে এদিকে লসাগু করে দিলাম, তাহলে 2 লসাগু করলে আসবে 2x+1, এইরকম আর কি। বুঝি নাই আমরা? একটা আরেকটা প্র্যাকটিস করলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন, মানে খুব বেশি কঠিন কিছু না, মানে আপনারা অনেকে একবারে আল্লাহ মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, কত উপর দিয়ে গেছে, বেশি উপর দিয়ে যায়নি আমি জানি, একটু কাছাকাছি আছে, বেশি উপর দিয়ে যায়নি। খুব বেশি উপর দিয়ে গেছে? শিওর বেশি উপর দিয়ে যায়নি? আচ্ছা দেখেন, x² ধরেন আপনাকে দিলাম 20x² প্লাস 29x প্লাস হচ্ছে 5। আচ্ছা, এখন দেখেন বেশি উপর দিয়ে যায় নাই না? ওকে, এখন দেখেন 5 আর 20 গুণ করলে হয় 100। আচ্ছা, 100 এমন দুইটা সংখ্যায় গুণ করে মিলাতে হবে, বিষয়টা হচ্ছে আহ যাতে করে কি হয়, এই এই দুটা সংখ্যার গুণফল হয় 100 এবং যোগফল হয় 29। আচ্ছা, অনেকেই বলছে কি আহ যদি এরকম আসে, মনে করেন 25 আর 4 আপনার মাথায় আসতেছে না, 4 25 100, এটা মাথায় আসতেছে না, 4 আর 25 যোগ করলে 29, তাহলে এইভাবে করে চিন্তা করতে পারেন যে 100 গুণন 1, তাহলে 100 আর 1 যোগ করলে তো আর 29 আসে না। তারপরে 50 গুণন 2 মানে 100, তাহলে 50 আর 2 গুণ করলেও তো 2 যোগ করলেও তো 52 আসে। তারপরে আমি যদি চিন্তা করি 100 আর কিসে মিলে, 3 দিয়ে যায় না 4 দিয়ে যায়,
তাহলে 4 25 100, এই 25 আর 4 গুণ করলে 180। এইভাবে করে ভেঙে ভেঙে করতে হবে যদি আপনাদের ডিরেক্টলি যাদের মাথায় আসে না, কারণ বড় বড় গুলা এরকম করতে হয়। একজন লিখছে আজিব হাসান লিখেছে যে কিভাবে করব, এইভাবে করে ভেঙে ভেঙে করতে হয় যে 1 গুণন 216, তারপরে চিন্তা করতে হবে 2 দিয়ে যায়, 2 গুণন এইটা, এভাবে করে করে সিরিয়ালি যাইতে হয়। ঠিক আছে, তো ওইভাবে তো ডিরেক্টলি মাথায় আসাই স্বাভাবিক, কারণ এমসিকিউ হইলে ডিরেক্টলি মাথায় আসবে, এমসিকিউ হইলে ডিরেক্টলি মাথায় আসবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এভাবে করি যে 100 এটা মানে হচ্ছে 25 আর হচ্ছে 4, যেহেতু এখানে প্লাস আছে, দুইটাতেই প্লাস আছে, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 25 হওয়ার কথা আর ইন্টু হচ্ছে এক্স প্লাস 4 হওয়ার কথা। এই জায়গায় হওয়ার কথা, কিন্তু জীবন অত সহজ না। এখানে একটা 20 দিয়ে ভাগ হবে, এখানেও একটা 20 দিয়ে ভাগ হবে, এরপরে কাটাকাটি। 5 5 25, 4 5 20, এখানে 5 ওকে 5 5, 4 5 হচ্ছে 20। তার মানে 4 যদি লসাগু করা যায় তার মানে 4x প্লাস 5, এখানে যদি 5 লসাগু করা যায় 5x প্লাস 1। বুঝি নাই আমরা? ওকে, ঠিক আছে। তার মানে এটা এটা এখন আমরা পারবো। এটা আরেকবার বুঝাই দিই তাহলেই শেষ আর কি। এই টাইপের দেখি আরো আছে নাকি এই টাইপের আবার? ও আরেকটাও তো আছে, এটাও করাই দিই তাহলেই হবে। দেখেন 2x² মাইনাস এক্স মাইনাস 3, তাহলে আমরা কি করব? 2 আর 3 গুণ করব, 2 আর 3 গুণ করলে আসে 6। এমন দুইটার গুণ করে 6 মিলাইতে হবে, কিন্তু বিয়োগ করে 1 মিলাইতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, বিয়োগ করে 1। তাহলে 3 আর 2, 3 আর 2 গুণ করে হচ্ছে 6, বিয়োগ করলে 1। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, তার মানে হওয়ার কথা ছিল এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটা হওয়ার কথা। কিন্তু জীবন এত সহজ না, তাই এখানে 2 দিয়ে ভাগ হয়েছে, তাই না? এখানকার 2টা দিয়ে ভাগ করে দিছি। এটা এটা কাটা গেলে থাকে হচ্ছে এক্স প্লাস 1, আর এইটা তো আর কাটা যায় না, তার মানে লসাগু করলে আসে 2x মাইনাস 3। তারপরে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, তার মানে এক্স প্লাস 1, 2x মাইনাস 3টা অপশনে নাই। এই তো, ক্লিয়ার? বুঝেছি? আগে কখন যোগ করব প্রিয়সী বলছে, যে প্রিয়সী বিশ্বাস, আপনি তো খুব অ্যাটেন্টিভ, আপনি এই জিনিসটা খালি মাথায় রাখবেন, এই জায়গায় দেখে আপনি বুঝবেন যে যোগ করবেন নাকি বিয়োগ করে মিলাবেন। এই জায়গায় যদি মাইনাস থাকে তার মানে মাইনাস করে মিলাবেন, এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে প্লাস করে মিলাবেন, জাস্ট এইটা আর কিচ্ছু না। জাস্ট এই জায়গায়, মানে এই যে শেষেরটার আগেরটাতে, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে মিলাবেন, এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে প্লাস করে মিলাবেন। যেহেতু এখানে মাইনাস আছে, তো 3 থেকে 2 বাদ দিলে 1, 1 মিলাতে হবে আমাকে, কারণ এখানে মাইনাস আছে, বিয়োগ করে মিলাইতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের উৎপাদকীয় বিশ্লেষণকে বলা হয় বহুপদী উৎপাদকীয় বিশ্লেষণ, যেটাকে বলা হয় যেটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকীয় বিশ্লেষণ। আর এইটা হচ্ছে দুনিয়ার সহজ, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকীয় বিশ্লেষণ। এটা হচ্ছে দুনিয়ার সহজ, এটা লিখে দিতে পারেন। এটা কিসের সহজ? দুনিয়ার সহজ। দুনিয়ার সহজ এই টাইপের যদি আসে, কিরকম, যে এখানে কিউব আছে, এখানে এ আছে, মানে অর্ধেক নাই, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জীবন সহজ হয়ে গেছে, এর চেয়ে সহজ উৎপাদক আর নাই, এর চেয়ে সহজ উৎপাদকীয় বিশ্লেষণ আর হইতে পারে না। হ্যাঁ, এটা কিন্তু মানে ইয়া নয়, এটা জাস্ট নর্মাল একটা অঙ্ক, এটা কিছুই না, এটা একেবারে মুহূর্তের মধ্যে করে। এটার এই ধরনের ইয়াগুলাটা হচ্ছে অপশন টেস্ট, মানে এগুলো সবগুলোই হচ্ছে অপশন টেস্ট করে করা। অপশন যে কোনোটাই অপশন টেস্ট করে করা যায়, তবে এগুলো অপশন টেস্ট করাটা বাধ্যতামূলক, এগুলো অপশন টেস্ট করেই করতে হবে। সেই অপশন টেস্ট কাকে বলে? অপশন টেস্ট হচ্ছে কাকে বলে, সেটা হচ্ছে যে a-1 যদি রাশিটার একটা উৎপাদক হয়, তাহলে বুঝতে হবে a = 1 দিলে এইটার মান 0 আসবে।
তাই কি 0 আসে? 1 এর উপর যদি কিউব দেই, -2 এর 21 ইন্টু 1 -20 যদি দেওয়া যায়, 1 এর উপর কিউব দেওয়া মানে 1, 1 থেকে 21 -20, এটা করলে জীবনে 1 আসে না। তার মানে ডি নাম্বার অ্যান্সার নয়। a+1 যদি রাশিটার একটা উৎপাদক হয়, তার মানে a ইকুয়াল যদি -1 বসান, তাহলে আপনার মানে এটা এখানে এইটার মানটা 0 আসবে। a ইকুয়াল -1 যদি বসায়, -1 এর কিউব করলে -1 আসে। আবার 21 ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, +21 আর মাইনাস হচ্ছে 20, এটা কিন্তু 0 চলে আসছে। তার মানে আপনার আপনার অ্যান্সার হবে হচ্ছে এটা, অ্যান্সার হবে হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা। কি মানে বিষয়টা বুঝেন? সিস্টেমটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এইটার সাথে প্লাস দিয়ে যদি থাকে তাহলে মাইনাসটা দিয়ে ট্রাই করবো। যেমন এটা যদি উৎপাদক হয়েছে, এটা মনে করেন মিললো না, তারপরে আমি চিন্তা করবো a-2 রাশিটার উৎপাদক কিনা, তাহলে a=2 দিয়ে ট্রাই করব। আমার যদি থাকে a+2 রাশিটার উৎপাদক কিনা, a=-2 দিয়ে ট্রাই করব। কথাটা কি বুঝছি কি বুঝি নাই? মানে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। এটা নর্মাল নিয়মটা আমি বলি। নর্মাল নিয়মটা হচ্ছে যে এইটার যে উৎপাদক গুলো আছে, এটার যে উৎপাদক গুলো আছে, এই উৎপাদক হচ্ছে 1, -1, 2, -2, 4, -4, এগুলো দিয়ে ট্রাই করতে হয়, 5, -5 দিয়ে ট্রাই করতে হয়। এগুলো উৎপাদক গুলো ট্রাই করতে করতে এই যে এই উৎপাদক দিয়ে ট্রাই করতে হয়, মানে কখন এইটার ভ্যালু, কোনটার জন্য এটার ভ্যালু আসলে 0 আসে। মানে এখানে যদি বলি ফাংশন অফ এ সমান হচ্ছে a³ মাইনাস, একটু আমি নর্মাল নিয়মটা দেখাই দিই, -20 = 0, তাহলে এফ অফ -1 দিলে, যেহেতু এইটার মানটা -1 এর উপর কিউব, -21 ইন্টু -1 মাইনাস যদি 20 করা যায়, তাহলে -1 এর উপর কিউব দিলে -1, এটা হচ্ছে +21 -20 করলে 0 আসে। যদি -1 করলে 0 আসে, যদি মাইনাস করলে 0 আসে, তার মানে আমরা তখন বলবো অতএব a+1 রাশিটির একটি উৎপাদক, রাশিটির একটি উৎপাদক। এটা এটা হচ্ছে নর্মাল নিয়ম আর কি, রাশিটির একটা উৎপাদক। এরপরে করতে হয় কি, এরপরে নর্মাল নিয়মটাকে দেখাই দিই, a³ -21a -20, তারপরে করতে হয় যে a-1 তিনবার লিখে ফেলতে হবে, তিনবার আমরা লিখে ফেলবো। তিনবার লিখে ফেলার পরে নিয়মটা হচ্ছে এরকম, যে এটা এটা কিন্তু করার প্রয়োজন নাই, জাস্ট আমি বড় নিয়মটা, যা দুই একজন আছে তো দেখতে চাই, a² ইন্টু a করলে আসে a³, তাই a³ লিখবো। a² এর ইন্টু 1 করলে আসে -a², যেহেতু এখানে a² নাই তাই এখানে +a² দিব, তাই এখানে +a দিলে a ইন্টু a করলে a² আসে, a ইন্টু -1 করলে -a আসবে, কিন্তু এখানে আছে 21a, তার মানে এখানে আমি একটা -20 দিব, তাহলে -20a দিলে -21a মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে তার মানে সরি সরি, এটা তো প্লাস না, a+1 রাশিটার একটা উৎপাদক, এটা +1 হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি প্লাস দেই তাহলে আস্তে আস্তে এখানে হচ্ছে +a², একটু ভুল হয়েছে, এটা করে দেই। a+1 রাশিটার একটা উৎপাদক, a+1 রাশিটার একটা উৎপাদক, তার মানে a+1 ইন্টু a+1 ইন্টু হচ্ছে a+1 হবে। তার মানে এখানে a² দিলে a² ইন্টু a মানে a³ প্লাস হচ্ছে a²। এখানে যদি আমরা a² কে ভ্যানিশ করতে চাই তাহলে -a দিতে হবে, -a ইন্টু a মানে -a², -a ইন্টু 1 মানে -a, কিন্তু এখানে আছে -21a, তার মানে আমাকে এখানে -20 দিলে -20a আর মাইনাস হচ্ছে 20, হ্যাঁ মিলে গেছে। তার মানে a+1 ইন্টু a² মাইনাস a মাইনাস হচ্ছে 20। এরপরে এটার আবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে, এটার উৎপাদক বিশ্লেষণ করলে আসবে a² মাইনাস 5a প্লাস 4a মাইনাস হচ্ছে 20, a+1 ইন্টু a কমন নিলে আসবে a-5 প্লাস 4 ইন্টু a-5, তাহলে আস্তে আস্তে a+1 ইন্টু a+4 ইন্টু a-5, এটা হচ্ছে আপনার নর্মাল নিয়ম। এই নিয়মে করা যাবে, এটা এই নিয়মে করা যাবে, এটা এটা এমসিকিউ আসলো আর আপনি এটা করলেন, করা যাবে? ইয়েস অর নো, আমি জানতে চাই। এই নিয়মে করা যাবে, এই নিয়মে করা যাবে, ইয়েস অর নো? করা যাবে না, এটা করা হুম আচ্ছা। তাহলে তাহলে আমাদের 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 সিস্টেমটা কি হবে?
তাহলে সিস্টেমটা হচ্ছে আমাদের যে এই যে দেখেন a+1 রাশিটার একটা উৎপাদক, হ্যাঁ a+1 রাশিটার একটা উৎপাদক, তার মানে a = -1 এর জন্য কিন্তু রাশিটা এই গোটাটা = 0 আসছে। ইভেন অপশনে যদি a+1 না থাকতো, তাহলে অপশনে কি থাকতে পারতো? মনে করেন a+1 এর জায়গায় কি থাকতে পারতো? ধরেন a+1 এর জায়গায় a-5 থাকতে পারতো। আপনি দেখেন a-5, দেখেন a-5 যদি রাশিটার একটা উৎপাদক হইতে হয়, a = 5 দিলে কিন্তু এইটার মান 0 চলে আসবে। দেখেন a = 5 যদি দেন, a এর মান 5 বসান, তাহলে 5 এর উপর কিউব -21 × 5 -20, 5 এর উপর কিউব মানে 125, 21, 5 × 5, 5 × 2 = 10, -105। এটা করলেও কিন্তু আপনার দেখো 125 - 125 মানে 0 চলে আসছে। মানে আপনার এইখানে যে উৎপাদক গুলো আছে সেইটার জন্য আপনি কিন্তু জাস্ট অপশন টেস্ট করলেই পেয়ে যাবেন, মানে আপনার যেই উৎপাদকই আসুক না কেন। এটা কিন্তু দরকার নাই আপনার যে a = 5 টেস্ট করলেই আপনার 0 যদি আসে তাহলে a-5 রাশিটার উৎপাদক, a = -4 করলে যদি 0 চলে আসে তাহলে এটা একটা রাশির উৎপাদক, a = -1 করলে যদি আসে এটা কিন্তু রাশির একটা উৎপাদক। ক্লিয়ার? বুঝেছি বিষয়টা? মানে বিষয়টা হচ্ছে যেটাই উৎপাদক হবে সেটার অপোজিট সাইনের জন্য ওই রাশিটার মানটা 0 আসবে, বাকিগুলোর জন্য 0 আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের আপনাদের প্রশ্ন আসতে পারে এটা কি শুধু এই টাইপের অঙ্কের জন্য? অ্যান্সার হচ্ছে না। দেখেন এই অঙ্কটা যে করছি এই টাইপের অঙ্কেও কিন্তু এই একই জিনিস প্রযোজ্য। হ্যাঁ, এই টাইপের অঙ্কের জন্য কিন্তু একই জিনিস প্রযোজ্য। যেমন x-1 রাশিটার একটা উৎপাদক কিনা, আমি যদি এটা ট্রাই করি x-1 রাশিটার একটা উৎপাদক কিনা, তাহলে x = 1 আমি যদি বসাই, দেখেন তো 0 আসে কিনা। x = যদি 1 বসান, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1 মানে 2, 2 - 1 - 3, 0 আসে না, কারণ 2 - 1 মানে 1, 1 - 3, 0 আসে না। তার মানে এটা রাশিটার উৎপাদক নয়। এইটা কি রাশিটার উৎপাদক হইতে পারে? x = -1 বসান এই জায়গায়, তাহলে 2 × -1 এর উপর স্কয়ার মাইনাস, এখানে -1 - 3, -1 এর উপর স্কয়ার মানে 1, তার মানে 2 থাকতেছে, মাইনাস মাইনাসে +1 -3, তারপরে 0 চলে আসলো। তার মানে এটাই অ্যান্সার। এখনো বুঝেন নাই? আমি একটু জানতে চাই এটা কি বুঝতে পারছেন? মানে সহজগুলা দিয়ে আগে ট্রাই করবেন, অপশন টেস্ট গুলা সহজ দিয়ে আগে ট্রাই করতে হয়, এবং সহজগুলাই আপনার যদি এমসিকিউ এ আসে সহজ অপশন গুলা দিয়েই আপনার আসলে অ্যান্সার হবে। ক্লিয়ার আপনারা? হ্যাঁ, 0 আসতে হবে। ওইটার ওইটার জন্য 0 আসতে হবে। যেমন এটার কথা যদি চিন্তা করি, আচ্ছা এখানে কিন্তু মানে যেমন এইটারও কথা যদি বলি, এটা তো উৎপাদকের বিশ্লেষণ ধুমায় একবারে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন যে হ্যাঁ এখানে প্লাস আছে, প্লাস আছে মানে দুইটা যোগ করে যাতে 7 হয়, 6 আর 1 যোগ করলে 7 হয়, গুণ করলে 6 হয়, যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস তার মানে দুটাই মাইনাস হবে, তার মানে x-1 x-6 হবে রাশিটার উৎপাদক। এটা তো জাস্ট আমাদের ওই যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, তাই তো? কিন্তু মনে করেন এইটার একটা উৎপাদক x-1 কিনা এটা বোঝার জন্য, তার মানে x = 1 যদি আপনি মেইন ফাংশনে বসান তাহলে 100% 0 আসবে, সেই জন্য এটা আসলে অ্যান্সার আসছে। আর x = 6 যদি বসান তাহলে 100% 0 আসবে, আর কোনোটাতে 0 আসবে না। দেখেন x = 1 যদি বসান, যদি 1 বসান, দেখেন x = 1 এখানে যদি বসানো যায় তো 1 এর স্কয়ার মানে 1, 7 × 1 মানে 7 + 6, এই তো এটা মানে 0 চলে আসলো। তার মানে এটা, হ্যাঁ এটার তো মিডিল টার্ম হবে, এটা মিডিল টার্ম হবে। মানে আমাকে দেখতে হবে যে x = 1 এর জন্য যেহেতু মাইনাস আছে, +1 এর জন্য এইটা 0 আসে কিনা, তাহলে এটা আসলে উৎপাদক। আবার এখানে x = 6 এর জন্য যদি 0 আসে, এটা কিন্তু মিডিল টার্ম করা যাবে, কারণ এটার অর্ধেক টার্ম এখানে দেওয়া আছে, তাই মিডিল টার্ম করা যাবে। আগেরটা করা যাবে না, কারণটা হচ্ছে আগেরটাতে কিন্তু অর্ধেক নাই। এই যে দেখেন এ এ এইটা আছে কিউবের অর্ধেক তো আর এ না, মানে আপনার থাকতে হবে a², তারপরে এখানে টার্ম থাকবে a এর টার্ম, তাহলে এটা মিডিল টার্ম করা যাবে। অথবা a⁴ এখানে থাকবে a² এর টার্ম, এখানে 4 আছে, এখানে 2 থাকলেও করা যাবে।
এখানে 8 আছে, এখানে 4 থাকলেও মিডিল টার্ম করা যাবে, কিন্তু এখানে কিউব আছে, এখানে ওই এ আছে, তাহলে মিডিল টার্ম করা যাবে না। ঠিক আছে? সেম অঙ্ক, এটার 30তম বিসিএস এ আসছে যে এইটার উৎপাদক বিশ্লেষণ কি হচ্ছে, মানে একটার উৎপাদক বিশ্লেষণ কি হবে। সহজগুলা দিয়ে ট্রাই করেন। এক্স ইকুয়াল 1 দিয়ে আসলে হয় কিনা দেখেন আগে। তাহলে এক্স ইকুয়াল 1 দিলে হয় 3 প্লাস 2 মাইনাস 21 মাইনাস 20। না, এটা তো জিরো হওয়ার কোনো চান্স নাই, তার মানে এটা হবে না, এটা বাদ। এক্স ইকুয়াল -1 দিয়ে হয় কিনা দেখেন, এক্স ইকুয়াল -1, তার মানে 3 ইন্টু -1 মানে -3, আর -1 এর উপর স্কোয়ার দিলে +1 আসে, তার মানে আসতেছে +2। এখানে -1 দিলে আসবে হচ্ছে +21, -20 কত আসে আসলে, 20 আর 1 মিলে, হ্যাঁ এটা 0 আসে, তার মানে যেহেতু 0 আসে তার মানে সি নাম্বার অ্যান্সার। এটা কি বুঝেছি? এই জিনিস বুঝেছি, মানে এক্স ইকুয়াল -1 দিয়ে আমাকে ট্রাই করতে হচ্ছে। এক্স ইকুয়াল -1 বসাইলে -1 এর উপর কিউব দিলে কি আসবে, -1ই আসবে, তার 3 ইন্টু -1 মানে -3। -1 এর উপর স্কোয়ার দিলে +1 আসে, +1 ইন্টু 2 মানে +2। এখানে যদি -1 বসাই তাহলে 21 ইন্টু -1 মানে -21, এখানে মাইনাসে মাইনাসে +21 হয়েছে, আর -20 সব মিলে 0 হয়েছে, যেহেতু 0 হয়েছে তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। ক্লিয়ার? বুঝেছি? এটা তো সূত্র, এটা তো করাইছি, এটা এটা তো সূত্র, তাই না? এটা কি মিডিল টার্ম? আচ্ছা, 12তম বিসিএস এ মিডিল টার্ম আসছে, বলেন মিডিল টার্মটা করে ফেলেন তো একটু। যদি -1 দিলে মিলে তাহলে x+1 রাশিটার উৎপাদক, যদি +1 দিয়ে মিলে তাহলে x-1 রাশিটার উৎপাদক, মানে বিপরীত রাশিটা হবে। ঠিক আছে, অ্যাজিব হাসান, বুঝেছেন? মানে +1 দিয়ে মিলে -1 রাশিটার একটা উৎপাদক, -1 দিয়ে মিললে +1 রাশি, তাহলে +1 রাশিটার একটা উৎপাদক। কোনো খবর পাচ্ছি না, প্লিজ মইনুদ্দিন ভাই, মানে আপনাদের কোর্স টোর্স গুলা নিয়ে খুব ব্যস্ত, তো সেজন্য বইটা একটু দেরি হয়ে যাচ্ছে, দেখি ছেড়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা মিডিল টার্ম দিয়ে বলেন, মিডিল টার্মের অঙ্কটা বলেন তাড়াতাড়ি। মিডিল টার্ম, এই যে মিডিল টার্ম, 15 দুগুণী 30, 30 মিলাতে হবে, আর বিয়োগ করে 1 মিলাইতে হবে। কোন দুইটা সংখ্যা আছে গুণ করে 30 মিলে বিয়োগ করে 1, এই যে কারণ এখানে মাইনাস আছে, বিয়োগ করে মিলাইতে হবে। তার মানে আমাদের আমাদের হচ্ছে বড়টার আগে মাইনাস বসবে, তার মানে x-6 আসার কথা, x-5 + 5 আসার কথা। জীবন তো কঠিন, সেই জন্য ডিভিশন আসবে, এই যে সামনে যে 2 আছে এগুলো দিয়ে 2 দিয়ে ডিভিশন আসবে, এটা কাটাকাটি করলে 3, x-3টা ঠিক আছে, কিন্তু এখানে যে 2টা আছে 2 দিয়ে যদি গুণ করে দেই বা 2 লসাগু করি 2x+5, তাহলে x-3 ইন্টু 2x+5, x-3 ইন্টু 2x+5, প্রথমটাই। ক্লিয়ার? বুঝেছি? যে বলে যে এই শর্টকাট এসে নর্মাল নিয়মে তাড়াতাড়ি করা যায়, তাহলে হ্যাঁ, হ্যাঁ সেটা, সেটা তাই সে হচ্ছে বোকার রাজ্যে বসবাস করতেছে। হ্যাঁ, সে বোকার রাজ্যে বসবাস করতেছে, কারণ মানে এইটার চেয়ে তাড়াতাড়ি করা পসিবল না। জীবন সহজ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জিরো এর বেসিকটা কি? দরকার নাই জিরো এর বেসিক জানার। জিরো এর বেসিক, বেসিক জানতে চান? এত, ওই যে বেসিক জানলে তো এটা তো বুঝবেনই না শেষ পর্যন্ত। আচ্ছা, বলে দিবনি, সমস্যা নেই।
আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 আছে, -10, তাহলে গুণ করে 10 মিলাইতে হবে, বিয়োগ করে 3 মিলাইতে হবে। এখন কি আছে? অ্যান্সার হচ্ছে 5 আর 2 আছে। যেহেতু এখানেও মাইনাস আছে, তাহলে বড়টার আগে মাইনাস বসবে। জীবন তো এটা সহজ আর কি, এই জীবন কিন্তু সহজ ছিল, এই জীবন সহজ, x+3। এই জীবন সহজ থাকার ফলে কেন জানি একই অ্যান্সার দেখা যাচ্ছে দুইটাতেই, বেশি সহজ নাকি এজন্য, মানে দুইটাই একই অ্যান্সার, ব্যাপারটা কি? এ কেমন সহজ, এ কেমন অবস্থা? এটা তো একটু আগে করলাম। আচ্ছা, এটার উৎপাদক বিশ্লেষণ, এটা ইকুয়াল 0 দেওয়া আছে, এর মান বের করতে বলছে। এটার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? তাহলে 4 আর 6 গুণ করলে 24, গুণ করে 24 যোগ করলে 11, তাহলে 3 8 24। তাহলে আমার থাকার কথা ছিল a+8 ইন্টু a+3। যদি জীবন অনেক সহজ হতো, জীবন অনেক সহজ হতো, জীবন যেহেতু সহজ না, তাই এখানে আমাদের 4 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 2 আসতেছে, এখানে এটা, তার মানে a+2 ইন্টু 4 দিয়ে গুণ করলে 4a+3, এটা ইকুয়াল 0। যেহেতু এটার উৎপাদক বিশ্লেষণে এটা, তার মানে এটা মানেও 0। তার মানে আসতেছে এটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে ইকুয়াল আসতেছে -2, আর এটা ইকুয়াল 0 হইলে 4a ইকুয়াল আসতেছে -3, তার মানে ইকুয়াল আসবে -3/4। এটা দেওয়া নাই, এই পাশেটা দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে। মাসুদার, বলবো বলবো, সময় আছে, সময় আছে, আপনি, আমরা তো আছি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এগুলো ফাংশনের মধ্যে পড়তেছে, সেটের সাথে একটু ফাংশনের এই অঙ্কগুলো করাই দিব কালকে। আচ্ছা, নেক্সট দিন হচ্ছে আমাদের আমাদের উৎপাদক বিশ্লেষণে এইটুকুই, আর লাগবে না আমাদের। নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে আমরা সেট করব, তাই না? সেটের সাথে কিছু ফাংশন দেখাবো, ফাংশনের অঙ্ক দেখাবো। তো সেট আর ফাংশনটা আমরা একসাথে করে তারপরের দিন লগ এবং সূচক এবং লগারিদম, সূচক এবং লগারিদমটা একসাথে করব, সূচক আর লগারিদম। তাই আগামী 2টা ক্লাস খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আগামী ক্লাসটা অনেক কঠিন ক্লাস, বলেই দিলাম আগে, সেটের ক্লাস, যেহেতু সেট এবং ফাংশন থাকবে, কঠিন ক্লাস। তারপরেরটা হচ্ছে সূচক আর লগারিদমের ক্লাস, সূচক আর লগারিদম, ঠিক আছে। স্যার গসাগু লসাগু করাইলেন না? লাইভ অফ ইউর স্টোরি, হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।